এই যে শেয়ার করতেছো, এই যে সোশ্যাল মিডিয়ায় যে কোনো সংবাদ পাইলে লাইক মারতেছো, কমেন্ট করতেছো, শেয়ার করতেছো, এমনও হতে পারে এই যে মিথ্যা সংবাদ প্রচার করতেছো, তার ফলে এও আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমাদের কাছে যখন কোনো ফাসিক ব্যক্তি খবর নিয়ে আসে, কোনো সংবাদ নিয়ে আসে, তখন তোমরা যাচাই বাছাই করবা। যাচাই বাছাই না করে যদি সিদ্ধান্ত নিয়ে নাও, তাহলে এই সিদ্ধান্তের কারণে পরবর্তীতে তোমাকে কিন্তু আফসোস করতে হবে। কোনো মানুষ যদি আপনার কাছে খবর নিয়ে আসে, ফেসবুকের মধ্যে আপনি খবর পাইলেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি খবর পাইলেন, যাচাই বাছাই না করে এটা শেয়ার করবেন না, মানুষের কাছে প্রচার করবেন না, আর না হলে এমনও হতে পারে এটার জন্য আপনারে আফসোস করা লাগতে পারে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে মানুষের কাছ থেকে যা শুনে তাই মানুষের কাছে প্রচার করতে থাকে, তা সত্য না মিথ্যা যাচাই বাছাই করে না। যাচাই বাছাই না করে যা মানুষের কাছ থেকে শুনে তাই অন্য মানুষের কাছে প্রচার করে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোনো খবর পাইলেই সঙ্গে সঙ্গে প্রচার করা যাবে না, তা সত্য কিনা মিথ্যা এটা যাচাই করতে হবে, এটা বাছাই করতে হবে, তারপরে মানুষের কাছে এটা প্রচার করতে হবে। তো আমরা সব সময় প্রতিহিংসা নিয়ে চলাফেরা করে, আমরা সব সময় অন্য দলের মানুষ নিয়ে ক্রিটিসাইজ করি, কিন্তু আমার দলের মধ্যে যে দোষ আছে, আমার বংশের মানুষের মধ্যে যে দোষ আছে, এটা আমরা তালাশ করি না। সব সময় আমরা দেখি অন্য মানুষের লোকেরা কোন জায়গায় প্রস্রাব করলো, কোন জায়গায় গ্যাস ছাড়লো, ফাঁদ মারলো, কোন জায়গায় তুতু ফেললো, এটা নিয়ে আমরা সব সময় লেগে থাকি। কিন্তু আমার দলের মানুষেরা পায়খানা করে পরিষ্কার হয় না, পানি দিয়ে দৌত করে না, পায়খানা নিয়ে ঘোরাফেরা করতেছে শরীরের মধ্যে, এটা আমি তালাশ করি না। আমার বংশের মানুষের মধ্যে অনেকগুলা ভুল আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, অপরাধ আছে, এগুলো আমি তালাশ করি না। আমি সব সময় অন্য দলের মানুষ, অন্য বংশের মানুষ, অন্য জাতের মানুষকে নিয়ে সব সময় আমি গবেষণা করি। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার খবরদার, তোমরা অন্য দলের মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করো না, তাদেরকে নিয়ে বিদ্রুপ করো না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। তোমরা যাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতেছো, তুচ্ছ তাচ্ছিল্য করতেছো, মস্করা করতেছো, ক্রিটিসাইজ করতেছো, এমনও হতে পারে তারা তোমার চাইতে উত্তম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, হে মুসলমানেরা, তোমরা কোনো কওমকে নিয়ে, কোনো দলের মানুষকে নিয়ে তোমরা ক্রিটিসাইজ করো না, তাদের দোষ তালাশ করো না, তাদেরকে নিয়ে বিদ্রুপ করো না, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করো না। যদি তোমরা তাদেরকে নিয়ে ব্যঙ্গ করো, তাদের দোষ তালাশ করো, তাদেরকে অপমানিত করো, লাঞ্ছিত করো, তাহলে মনে রেখো, মনে রেখো, এমনও হতে পারে যাদেরকে নিয়ে তোমরা এরকম ক্রিটিসাইজ করো, ঠাট্টা হাসি ঠাট্টা করো, এমনও হতে পারে তারা তোমার চাইতে উত্তম হতে পারে। কিন্তু আমরা দেখা যায় অন্যান্য দলের মানুষ নিয়ে আমরা ক্রিটিসাইজ করি, অন্যান্য দলের মানুষ নিয়ে আমরা হাসি ঠাট্টা করি, মস্করা করি, কিন্তু আমি আমার নিজের দলের দিকে তাকাই না, আমি আমার কওমের মানুষের দিকে তাকাই না, আমি আমার বংশের মানুষের দিকে তাকাই না। সব সময় অন্য দলের মানুষের ভুল নিয়ে আমি ব্যস্ত থাকি, যে তার মধ্যে কোনো ভুল আসেনি, তার মধ্যে কোনো কিছুর ত্রুটি বিচ্যুতি আসেনি, এগুলো আমি শুধু তালাশ করতে থাকি। অথচ আমার দলের মধ্যে, আমার কওমের মধ্যে, আমার বংশের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে ভুলের কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই, এগুলো আমি তালাশ করি না, এগুলো আমি তালাশ করি না। আমি সব সময় অন্য দলের মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করি, অন্য দলের মানুষকে নিয়ে আমি চিন্তায় থাকি।
মানুষ সব সময় অন্য দলের সমালোচনায় থাকে। এই যে কয়েকদিন আগে হাদি মারা গেল, হাদি শহীদ হলো, তাকে নির্মমভাবে এই পৃথিবী থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। হাদি শহীদ হয়ে গেল, এমন ব্যক্তি শহীদ হলো যে কোটি কোটি মানুষ তার জন্য চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করেছে, আল্লাহর দরবারে মোনাজাত করেছে। এমনকি সমস্ত দলের আলিম উলামারা তার জন্য দোয়া করেছে। এখনো অনেক মানুষ তার কবরের পাশের মধ্যে যায়, কবরের পাশের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফালায়া ফালায়া হাউমাউ করে কান্নাকাটি করে তার জন্য দোয়া করে। কিন্তু দেখলাম কিছু মানুষ আছে, অন্য দলের মানুষ, তারা কি করছে, এআইয়ের মাধ্যমে এডিটিং করিয়া হাদির কবরের মধ্যে একটা সাপ বসাইয়া দিছে। সাপ বসাইয়া বলতেছে, দেখো হাদির কবরের মধ্যে সাপ চলে এসেছে, সে যদি শহীদ হয় তাহলে কেমন করে তার কবরের মধ্যে সাপ আসে। এডিটিং করিয়া ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করতেছে যে হাদির কবরের মধ্যে সাপ চলে এসেছে। তারপরে রিডিং করিয়া তার কবরের উপরে কুত্তা নিয়া বসাই দিছে, বসাই বলে কুত্তা তার কবরের মধ্যে প্রস্রাব করতেছে। কি প্রতিহিংসা যে অন্য দলের একটা মানুষ নিয়ে ক্রিটিসাইজ করে। সব সময় কিছু মানুষ আছে যে অন্য দলের দোষ তালাশ করে, অন্য দলরে কিভাবে গায়েল করবে এই চিন্তায় তারা মগ্ন থাকে। আর এখন একটা এআই বার হইছে, এটা দিয়া যত মিথ্যা সংবাদ আছে সবগুলা বানানো হয় আর সবগুলা সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করা হয়। আর কিছু মানুষ আছে বেকুফ, কোনটা সত্য কোনটা মিথ্যা কিচ্ছুই বুঝে না, সংবাদ পাওয়া মাত্রই কি করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, কিন্তু যাচাই করে না, বাছাই করে না যে এটা সত্য না এটা মিথ্যা। হাদির কবরের মধ্যে সাপ চলে এসেছে, এআইয়ের মাধ্যমে এটা বানাইছে, এখন অনেকে এটারে শেয়ার করতেছে, অনেকে এটারে শেয়ার করে প্রচার করতেছে যে হাদির কবরের মধ্যে সাপ চলে এসেছে। কিন্তু এটা সে যাচাই করে না, বাছাই করে না যে এটা যে প্রতিহিংসা করে অন্য দলের মানুষরা বানিয়েছে, এটা তারা যাচাই করে না। এই যে শেয়ার করতেছো, এই যে সোশ্যাল মিডিয়ায় যে কোনো সংবাদ পাইলে লাইক মারতেছো, কমেন্ট করতেছো, শেয়ার করতেছো, এমনও হতে পারে এই যে মিথ্যা সংবাদ প্রচার করতেছো, তার ফলে এও আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের কাছে যখন কোনো মানুষ সংবাদ নিয়ে আসে, তোমরা যাচাই বাছাই না করে এই সংবাদ তোমরা প্রচার করবা না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমাদের কাছে যখন কোনো ফাসিক ব্যক্তি খবর নিয়ে আসে, কোনো সংবাদ নিয়ে আসে, তখন তোমরা যাচাই বাছাই করবা। যাচাই বাছাই না করে যদি সিদ্ধান্ত নিয়ে নাও, তাহলে এই সিদ্ধান্তের কারণে পরবর্তীতে তোমাকে কিন্তু আফসোস করতে হবে। কোনো মানুষ যদি আপনার কাছে খবর নিয়ে আসে, ফেসবুকের মধ্যে আপনি খবর পাইলেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি খবর পাইলেন, যাচাই বাছাই না করে এটা শেয়ার করবেন না, মানুষের কাছে প্রচার করবেন না। আর না হলে এমনও হতে পারে এটার জন্য আপনারে আফসোস করা লাগতে পারে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে মানুষের কাছ থেকে যা শুনে তাই মানুষের কাছে প্রচার করতে থাকে, তা সত্য না মিথ্যা যাচাই বাছাই করে না। যাচাই বাছাই না করে যা মানুষের কাছ থেকে শুনে তাই অন্য মানুষের কাছে প্রচার করে। বলেন নাউজুবিল্লাহ। যে একজনে আপনার একটা জিনিস বলছে, এটা সত্য না মিথ্যা যাচাই নাই বাছাই নাই, আপনি আরেকজনকে বলে দিলেন, আপনি আরেকজনের কাছে প্রচার করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বারবার মিথ্যাবাদীদেরকে ধ্বংস বলেছেন। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। আল্লাহ বলেছেন যে মিথ্যাবাদীদের জন্য দুর্ভোগ, মিথ্যাবাদীদের জন্য জাহান্নামের দুঃসংবাদ। বলেন নাউজুবিল্লাহ।
এই জন্য কোনো খবর পাইলেই সঙ্গে সঙ্গে প্রচার করা যাবে না, তা সত্য কিনা মিথ্যা এটা যাচাই করতে হবে, এটা বাছাই করতে হবে, তারপরে মানুষের কাছে এটা প্রচার করতে হবে। তো আমরা সব সময় প্রতিহিংসা নিয়ে চলাফেরা করে, আমরা সব সময় অন্য দলের মানুষ নিয়ে ক্রিটিসাইজ করি, কিন্তু আমার দলের মধ্যে যে দোষ আছে, আমার বংশের মানুষের মধ্যে যে দোষ আছে, এটা আমরা তালাশ করি না। সব সময় আমরা দেখি অন্য মানুষের লোকেরা কোন জায়গায় প্রস্রাব করলো, কোন জায়গায় গ্যাস ছাড়লো, ফাঁদ মারলো, কোন জায়গায় তুতু ফেললো, এটা নিয়ে আমরা সব সময় লেগে থাকি। কিন্তু আমার দলের মানুষেরা পায়খানা করে পরিষ্কার হয় না, পানি দিয়ে দৌত করে না, পায়খানা নিয়ে ঘোরাফেরা করতেছে শরীরের মধ্যে, এটা আমি তালাশ করি না। আমার বংশের মানুষের মধ্যে অনেকগুলা ভুল আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, অপরাধ আছে, এগুলো আমি তালাশ করি না। আমি সব সময় অন্য দলের মানুষ, অন্য বংশের মানুষ, অন্য জাতের মানুষকে নিয়ে সব সময় আমি গবেষণা করি। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার খবরদার, তোমরা অন্য দলের মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করো না, তাদেরকে নিয়ে বিদ্রুপ করো না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। তোমরা যাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতেছো, তুচ্ছ তাচ্ছিল্য করতেছো, মস্করা করতেছো, ক্রিটিসাইজ করতেছো, এমনও হতে পারে তারা তোমার চাইতে উত্তম হতে পারে। তুমি যারে নিচু বংশের মানুষ বলে গালি দিতেছো, হতে পারে সে তোমার চাইতে উত্তম হতে পারে। যে আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যে বলে, আরে এরা কি জাতি, এরা হলো নিম্ন বংশের জাতি, এদের বাপ দাদারা সারা জীবন মানুষের গুলামি করছে, এখন কয়েকটা টাকা পয়সার মালিক হয়েছে। একটা জিনিস মনে রাখবেন মুসলমান, কোনো মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করবেন না, কোনো মানুষকে নিয়ে সমালোচনা করবেন না। কারণ আপনি যারা নিয়ে আজকে ক্রিটিসাইজ করতেছেন, এমনও হতে পারে তার বংশের মানুষ এই সমাজের নেতৃত্বে চলে আসতে পারে, তার বংশের মানুষ কোটিপতি হয়ে যেতে পারে। আপনি যাকে নিয়ে সমালোচনা করতেছেন, আপনি যাকে নিয়ে ক্রিটিসাইজ করতেছেন, আপনি যাকে নিয়ে বিদ্রুপ করতেছেন, তার বংশের মানুষ এমন পর্যায়ে পৌঁছতে পারে আপনার বংশের মানুষ তার বাড়ির গোলাম হতে পারে। আমাদের এই ছোট্ট জীবনে দেখেছি অনেক মানুষ ঠিক মতো দুবেলা ভাত খেতে পারে নাই, খাবার খেতে পারে নাই, পোশাক পরিধান করতে পারে নাই, কিন্তু সমাজের মধ্যে এখন এমনভাবে স্বাবলম্বী হয়েছে, এমনভাবে উন্নতি লাভ করেছে, তারা যাদের বাড়ি কাজ করত, যাদের বাড়ি গিয়ে খাবার খাইতো, আজকে দেখা যায় ওই বাড়ির মানুষেরা তার বাড়িতে গিয়ে কাজ করে। এই জন্য কোনো বংশের মানুষকে নিয়ে, কোনো দলের মানুষকে নিয়ে, কোনো জাতির মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করবেন না, বিদ্রুপ করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করো, সমালোচনা করো, হাসি ঠাট্টা করো, মস্করা করো, এমনও হতে পারে সে তোমার চাইতে উত্তম হয়ে যেতে পারে।